আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের বলা হচ্ছে ChatGPT, সবার জনপ্রিয়, সবার পছন্দের। এখন টাইম হচ্ছে 9টা, টাইম দেখতে পারতেছেন বইলা আপনাদেরকে সময় নষ্ট করবো না। পার্সেন্ট দেখতে পারতেছেন, নেটওয়ার্ক কানেক্টিভিটি। তারপরে চলে আসছে আমাদের আরও কিছু অপশন। এটা হলো রিয়াল ফোনে, তারপর যেই ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে বা যেই ফোনের ChatGPT তার টাইম দেখতে পারতেছেন, ভলিউম, আপডেট, নেটওয়ার্কের কানেক্টিভিটি, মোবাইল সিমের কানেক্টিভিটি, পার্সেন্টেজ সব। তারপরে যে অপশনটা আপনাদের সামনে উন্মোচিত হয়ে গেল ChatGPT, সবার পছন্দের, জনপ্রিয়, গুগলের পরে সবচেয়ে বিশ্বস্ত স্থান ChatGPT। অনেকে পছন্দ করে থাকে, অনেকে এটা ছাড়া চলেই না। যাই হোক, এত টাইটেল দিয়ে এইটার বড় করার কোনো কারণ নাই, আমি তো ইউজই করি না। ওই এসব করে বলার উপায় আছে। শেয়ার হয়ে গেছে, স্টারে দিলে স্টারে চলে যাবে, আর ওই জায়গায় থ্রিডরে দিলে অনেকগুলো অপশন নতুনভাবে ওপেন হয়। তারপরে এই জায়গায় পেন্সিল আইকন দিলে আপনি নতুনভাবে টাইপ করতে পারবেন, আশা করা যায় এরকম কিছু হইতে পারে। আর দুইটা লাইন দেখতেছেন, দিলে আরও কিছু অপশন চলে আসে, সেটা সেটিং সম্পর্কে এভরিথিং নতুন কিছু চলে আসে। ওই জায়গায় 3 ডট দিলে ChatGPT নতুন কিছু অপশন, যেগুলো এই লেখা কী করবেন না করবেন এভরিথিং অন্য কিছু অপশন চলে আসতে পারে, আপনারা ক্লিক করে দেখে নেবেন। এখন ChatGPT আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, নিজের মানে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড মনে করে হইতে পারে, টিচার মনে করে হইতে পারে, তারপর যে কোনো পজিশনে দাঁড় করায় তারা যে কোনো প্রশ্ন আপনারা ইজিলি করতে পারেন। যেমন আমরা একজন প্রশ্ন করছেন, আচ্ছা পড়ে নিতে পারেন। দুষ্ট মিষ্টি প্লাবনের অভাব নেই, কী ধরনের প্রশ্ন করতে পারে আইডিয়া পারে যেতে পারেন। এক্সপ্লেন করার কিছু নাই, আমার আপনারা অনেক জ্ঞানী, অনেক বেশি পারদর্শী। কুমিল্লার ইতর বলা হয় কেন? আজকে ভিডিওটা পুরোটাই এটা টপিকে হইব। সামনে যে ইমেজগুলো আসতেছে, আমি এক ইমেজ 2-3বার করে নামাইছি, কিছু করার নাই। কন্টেন্ট ইজ কন্টেন্ট। ধাপে ধাপে আসবো, প্রায় 14টার মতো হইতে পারে, আশা করতে পারি। কমতে কমতে করে হবো জানি না। এখন হইতেছে শুক্রবারের দিন, তো সবাই বন্ধের দিন, চেষ্টা করে বাসায় এক সপ্তাহে যে কাজগুলা করা সম্ভব হয় নাই একদিনে তা একদম পসিবল করে নেওয়া। সেজন্য আওয়াজ পেতে পারেন প্রচুর নয়েজ, তারপরে চেষ্টা করি ভয়েসটা যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আসে। সেজন্য আপনাদের জন্য চেষ্টা করে যেতেছি, আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি ভালোটাই পাবেন। আচ্ছা, যেভাবে আপনি উত্তর করছেন ঠিক সেভাবে আপনাকে রিপ্লাই দেব, কোনো আলাদা ফাঁক করে কিছু নয়, যেভাবে করবেন সেভাবে উত্তর পাবেন। ইতর ব্যাখ্যা করে দিচ্ছে, আমি এক্সপ্লেন করবো না, যা আছে একটা রিডিং পড়বো, আপনারা পড়তে পারতেছেন। আলগা বই লাগেছিল, আপনারা পড়ে নিতে পারেন, সমস্যা নেই। এতক্ষণ যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি শোনার মতো ধৈর্য আপনার থাকে তাহলে শুনতে পারেন, নাহলে নিজেরাই পড়ে নিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি হস্তক্ষেপ করবো না। টাইম অনেক আস্তে আস্তে কমে আসতেছে। কোনো এক বিশেষ এলাকার জন্য ব্যবহার করা সঠিক নয়, সমাধান দিয়ে দিচ্ছে। এখানে জায়গায় একদম সব পজিটিভ সমাধান পাবেন, আছে না? কাউকে হেট কইরা, কাউকে নিচে নামাইয়া কোনো উত্তর পাবেন না। সবাই বন্ধুসুলভ আচরণ করা, সবাই যাতে সেফ থাকে। একজন আপনি খারাপ কথাভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সে যে আপনাকে ওরকমভাবে রিপ্লাই দেবে তা না। সে আপনাকে সুন্দর করে গুছায়, আপনার যদি ভুল থাকে সে ভুলটা ধরায় দেয়া, সে আপনাকে সমাধান দেবে। যাই হোক, তারপর কী লাগছে, এটা সাধারণত অশোভন বা তুচ্ছ তাচ্ছিল্যের অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? নোয়াখালী ভাষা পাই না, কুমিল্লার ভাষা আলাদা কোনো পার্থক্য নাই, কিন্তু তারা নিজেরা নিজেদের সময় কথাবার্তা বলে, আপনি পার্থক্য করে দিতে পারেন। নোয়াখালী মানে কুমিল্লা এলো কোথেকে? যাই হোক, সামনে আসবো আশা করি। কুমিল্লায় তো দেখছিলাম অর্থ ব্যবহার করা হতে পারে। তারপর কী লাগছে, এবং এই কখনোই কোনো শহর বা এলাকার প্রতি সম্মানজনক নয়। ঠিক আছে, সবাইকে ইজ্জত দিতে হবে, কারোর জন্য পুরো ওই জাতিকে ছোট করার কোনো আপনারা রাইট রাখেন না। ঠিক আছে, শুক্রবার সবাইকে জুমা মোবারক। আওয়াজ শুনতে পারেন আমাদের মসজিদ অনেক আগের থেকে এটার ভাষণ বা হইতেছে পরিচর্যা চলতে থাকে, কিছু কিছু আওয়াজ আপনারা নতুনভাবে পাইতে পারেন। কুমিল্লা একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক থাকতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর জায়গা। আপনারা যারা ঘুরে আসবেন, যদি কুমিল্লা নিয়ে ব্লগ চান তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কামিং সুন। এবং এর ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের জন্য সবাইকেই শ্রদ্ধা দেখানো উচিত। কুমিল্লা ব্লগ
কুমিল্লা কারা কারা থেকে কন্টেন্ট দেখতেছেন কমেন্টে মেনশন দেন। ঠিক আছে, তুমি যদি কুমিল্লা বা অন্য কোনো স্থান সম্পর্কে জানার ইচ্ছা রাখো, আমি তোমাকে সবসময় ভালো তথ্য দেবো। দেখছেন, সবাই ভালোটাই দেয়, সবার কাছ থেকে ভালো জ্ঞান দিয়ে পাবেন। সে যদি খারাপ হয়ে থাকে ভালো জ্ঞান নেই। বর্তমানে আবার নতুন করে দেখা দিতেছে আমাদের চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, আবার সেনাবাহিনী নামা এগুলো সমাধান। ভাই এগুলা বাংলাদেশ একদম নির্মূল করা অসম্ভব। তারপর আমাদের চেষ্টা চালাই যেতে হবে, যতটুকু পসিবল যতটুকু সম্ভব ততটুকুই রাখতে তো, নাহলে তো একদম চাঁদের দেশে উঠে যাবে, বুঝলেন না, চাঙ্গে উঠে যাবে। তারপর আমরা যেটা পড়তে আসছি, তবে মজা এবং হাস্যকর চলতে পারে তাই না, যেভাবে উত্তর দিয়েছেন না, প্রশ্নটা করছেন লাস্টে সেরকমই একটা কিছু টুইস্ট দিয়ে আপনাকে তারা লেখাটা শেষ করে দেবে। ওই টুইস্ট অনুযায়ী আরও যদি তথ্য জানতে চান, আপনার মজা কী জায়গায় কথা চালাই যেতে হবে, ওই জায়গায় কোনো অ্যাড প্লে হয় না, সহজ না, আপনাকে কোনো ঝামেলা পেতে হয় না। আপনি কারোর সাথে কথা কইতে আসছেন, মেসেঞ্জার বলেন, অন্য অন্য অ্যাপ্লিকেশন যেগুলো মেসেঞ্জিং সিস্টেম কাজ করে, অন্যজনের সাথে যেমনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেছেন, এই জায়গায় এসে একই হবে। তেমন ওই জায়গার চেয়ে এই জায়গায় আপনি একটা তথ্য সুলভ আচরণ করতে পারবেন। আপনি যদি তথ্যটা ভুলও দেন, সে আপনাকে সঠিক করে দিব। তারপর যদি কোনো কথাও যদি বাজে লেখেন, সংশোধন করে দিব। মানে এই জায়গায় অনেক সুবিধা আছে। আস্ক এনিথিং এই জায়গায় জিজ্ঞাসা করার জন্য অপশন আছে, জায়গায় টাইপ করে আপনি টাইপিং আপনাকে অপশনে চলে আসবে, যে জায়গায় আছে যেটা জানতে চান আপনার কিবোর্ড চলে আসবে অটোমেটিক স্ক্রিনে, ওই জায়গা থেকে টাইপ করে তাদের কাছ থেকে সমাধান নিয়ে যেতে পারেন। ইমেজ দিয়েও করা যায়, কিন্তু ইমেজ দিয়ে হচ্ছে অনেকটা কি বলে, যদি আপনি তাদের যদি পেইড যেই অপশনটা আছে সেটা যদি নিতে পারেন, তাহলে হইতেছে সে আপনাকে ইজিলি করে দেবে। আর যদি আপনি ফ্রিতে জানতে চান, এটা মনে হয় অপশনটা অন হয় না, আমার যত আইডিয়া বা যতদিন পর্যন্ত যতটুকু ধারণা পাইছি। তারপর আপনারা যদি নতুনত্ব জানা থাকেন, তার কমেন্টে যারা জানেন তাদেরকে আমাকে সহ করে মেনশন করে জানিয়ে দিতে পারেন। তারপর গোল একটা আইকন আছে, সে জায়গায় আমরা নতুনত্ব কিছু মানে বিশ্ব সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য এরকমের অপশন তারা মনে হয় হাজির নাজির করে দিচ্ছে। তারপরে দিচ্ছে বাতি আইকন, বাতি মানে আলো, জ্যোতি, এটা আসলে দরকার, রাত হলে বোঝা যায় যে আলোর কত প্রয়োজন। ঠিক আছে, চোখ কিন্তু আলো দিতে পারে না। অনেক দেখবেন কুকুর, বিড়াল, তারা কিন্তু অন্ধকারে চলতে পারে, কারণ তাদের চোখে আলো জ্বলে, কিন্তু আমাদের চোখে কোনো আলো নেই। আমরা মানুষের আলো দিয়ে আলোকিত, এটা বাস্তবতা। তারপর আছে কি, আমরা সূর্য কীভাবে দেখবো, রেজাল্ট লাইট, মানে এই জায়গা থেকে আপনার চাঁদ কেমনে দেখবেন, এই চোখে যা দেখতেছেন শুকরিয়া করেন, ঠিক আছে। আবার চাঁদ দেখবেন জায়গায় বৈশা, কিন্তু বর্তমান আল্লাহ বুদ্ধি, কোরআন হাদিস পড়ে আমরা অনেক কিছু শিখছি। এই কারণে আমার নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে চাঁদটাকে নিজের সামনে নিয়ে এসে দেখার সুযোগ আছে। এখন তো অনেক বড় বড় স্মার্টফোন আছে যেগুলা চাঁদটাকে ইমেজ করে দিতে পারে, অত বড় চাঁদ আপনি সামনে নিয়ে আসতে পারে। এটা হলো স্যামসাং S24 আলট্রা, স্যামসাং S25 আলট্রা, স্যামসাং S26 আলট্রা, এসব তো ধারাবাহিকভাবে আসবো, সেগুলো তো নিয়ে আসবে। এগুলো তো অনেক দূরের জিনিস অনেক কাছে দেখা যায়, 100x পর্যন্ত জুম করা যায়, চিন্তা করা যায়। আর গ্রামের মানুষ এখন বড়লোক হওয়ার বেশিরভাগ কারণ হচ্ছে তাদের বেশিরভাগ মানুষ কর্মযোগী হওয়ার ট্রাই করে, বিদেশে থাকে অনেক টাকা, একজন থাকলে পুরা ইয়াটারে মানে শান্তি দেয় পরিবার, এরকম অনেক জায়গায় আপ ডাউন থাকে। ভয়েস দিয়েও কমেন্ট করতে পারেন, মনে করেন আপনি লিখতে পারতেছেন না, সমস্যা টাইপিংয়ে, আমাদের ভয়েস দিয়েও কমেন্ট করলে সে আপনাকে রিপ্লাই দিয়ে দিতে পারে। ব্যাক ব্যাকন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার হচ্ছে এই গুগল ফাইলের একটা অপশন, ওইটা ক্লিক করলে ক্যামেরা আইকন অন হয়ে যেতে পারে, আমি যতটুকু ধারণা রাখি এটাই। আর ভয়েস আপাতত মনে হয় ক্রিস্টান ক্লিয়ার আসতেছে, কারণ এটা আমার যেই হেডফোনের জ্যাকে এটার ইনপুট করছি সেটা মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়, লাগাইলে দেখা যায় অনেক সময় হয়, অনেক সময় ক্লিয়ার শোনা যায় না। যাই হোক, কিছু করার নেই, আপনার ডিসপ্লেতে যা আছে সেগুলো পুরাই শিখতে পারতেছেন। আর যখন লাগাইছেন প্রথমে চেক করছেন ঠিক আছে, মানে ঠিক আছে, আচ্ছা যতটুকু সম্ভব এটা আমরা করতে পারি, কেন 2 ঘন্টা লাগবে, আগে তো এক্সপোর্ট করতাম, এক্সপোর্টের কোনো ঝামেলা নাই, খালি শ্যুট আর এক্সপোর্ট, শ্যুট আর সেভ, তার মানে সময়টা অনেকটা কিছু সাশ্রয়ী, আশা করি অনেক আনলিমিটেড কন্টেন্ট ইজিলি এটা দিয়ে বানানো সম্ভব। এই হচ্ছে আমার এই কুমিল্লা বিষয়ক ইতিহাস ঐতিহ্যের কথা। কুমিল্লা নিয়ে আরও তথ্য জানতে যদি কমেন্ট করবেন, পরে কুমিল্লা নিয়ে তথ্য দেওয়া যাবে। আমরা চ্যাটজিপিটি এসে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে অনেক সহজ করে দিচ্ছে, এই জায়গার থেকে ইজিলি কন্টেন্টের স্ক্রিপ্ট, টাইটেল, সব এভরিথিং
সংগ্রহ করে আপনি ইজিলি কন্টেন্ট বানাতে পারেন। ইমেজ হচ্ছে এআই জেনারেট করে দিচ্ছে, যাই হোক এগুলো আমি ইউজ করি না, আমার প্রয়োজন পড়ে না, সেজন্য ইনশাল্লাহ সামনে কোয়ালিটিফুল কন্টেন্টের জন্য এগুলো ইউজ করতেই হবে। ব্লগটা এবং শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত করে দিয়ে দেবেন, শেয়ার করে বন্ধুদের যে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, সেরকম মূল্যবান মতামত সাপোর্ট করবেন। আর কুমিল্লায় কোনো হেড ফেলাবেন না, কারণ কাউকে নিচে নামাই আপনি যে উঠবেন এটা হবে না, কোনো সময় হয় না। মনে করেন একজনের বিপদ আসছে, এই বিপদটা আপনারও হবে, কারণ জীবন সবসময় এক লাইনে চলে না। আপনারা ওই যে দেখবেন, আপনার আগে মুভি দেখছেন না, বাংলা মুভি, একজন অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে গেলে সবাই পরিবার সবাই একটা ডিসপ্লের দিকে তাকায় থাকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হইতে থাকে না, ওরকম সেম। ওই যে উপরে উঠছেন, ওই নিচে যে এখন নিচে আসছে ওই নিচে আপনারও আসতে হইব, কিন্তু ওই চিন্তা করে কারো হেড না ফেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।